এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে সার্বিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে তাসের ঘরে পরিণত হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আমরা পুরসভায় ভাঙন দেখছিলাম, এবার কলকাতা পুরসভায় ভাঙন। কলকাতা পুরসভার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু পদ ছাড়লেন সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তী। আপনাদেরকে আরো একবার জানাই, এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে, 12 নম্বর বড় চেয়ারম্যান পদ ছেড়েছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, পাশাপাশি মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটির পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী। আগেই আমরা দেখেছি 9 নম্বর বড় চেয়ারম্যানের পদ ছেড়েছেন কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে নোটিশের পর তিনি পদ ছেড়েছিলেন। অন্যদিকে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে, 12 নম্বর বড় চেয়ারম্যান পদ ছাড়ছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ এবং মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটি পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্ত। অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ যথেষ্ট প্রমিনেন্ট মুখ, যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ তারা হোল্ড করছিলেন, কিন্তু এটা কি মানে রাজ্যের বিভিন্ন পুরসভা ঠিক ছিল, কলকাতা পুরসভাতেও সেই ভাঙনটা ছড়ালো? একদমই, দেখো দেবলীনা বিশ্বাস দিয়ে শুরু এবং সেই শুরু হয়ে পরপর পদত্যাগ, এই লাইনে কিন্তু আরো অনেকে রয়েছে। সূত্রে খবর, কলকাতা পুরসভা সূত্রে খবর, 12 নম্বর বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ তার বড় চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন। তিনি আজ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডের হাতে নিজের পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গিয়েছেন। একই সঙ্গে অরূপ চক্রবর্তী মিউনিসিপাল অ্যাকাউন্টস কমিটিতে তিনি রয়েছেন, তিনিও তার পদ থেকে পদত্যাগ করছেন। তিনিও কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেবেন। অর্থাৎ যেটা বলা চলে, রক্তক্ষরণ অব্যাহত তৃণমূল কংগ্রেসের, একের পর এক পদত্যাগ করছেন তৃণমূলের বড় চেয়ারম্যান। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বৈঠক করছেন কাউন্সিলরদের সঙ্গে, বিধায়কদের সঙ্গে, তিনি বলছেন ঝাঁপিয়ে পড়তে। কলকাতা পুরসভা তো এখনো তৃণমূলের হাতে রয়েছে, তারা মেজরিটি রয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ঝাঁপাতে, কিন্তু এই একের পর এক গুরুত্বপূর্ণ পদ যদি এই প্রমিনেন্ট মুখগুলোই ছেড়ে দেয়, তাহলে তো সেই আত্মবিশ্বাসটা আর থাকে না। একদমই তাই। দেখো, সদ্য যে বিধানসভা নির্বাচন হয়েছে, 102টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 42টি আসনে তৃণমূল এগিয়ে রয়েছে। তৃণমূল যে কোনোভাবেই আগামী পুরসভা নির্বাচনে নিজেদের কোমরকে আর শক্ত করতে পারবে না, সেই সম্পর্কে কিন্তু তারা জেনে গিয়েছে। কার্যত বলা চলে তারা পরাজয় মেনে নিয়েছে, যে কারণে তৃণমূল সুপ্রিমোকে গতকাল বৈঠকে বলতে হয়েছে দয়া করে তোমরা রাস্তায় নামো। অর্থাৎ বোঝা যাচ্ছে কেউ নির্দেশ পালন করছে না এবং কোথাও না কোথাও তারা বুঝতে পারছে সাধারণ মানুষ তাদের আর গ্রহণ করছে না। এই অবস্থায় দাঁড়িয়ে তাদের যে গ্রহণযোগ্যতা কমে গিয়েছে তা বুঝতে পেরেই কিন্তু একের পর এক বড় চেয়ারম্যান, এবার মিউনিসিপাল অ্যাকাউন্ট কমিটির অরূপ চক্রবর্তীর একের পর এক তারা গুরুত্বপূর্ণ পদ ছাড়তে চলেছেন কলকাতা পুরসভায়। অর্থাৎ বিধানসভা ভোটের যে ফল রাজ্যবাড়ির, সেই ঝড়টা কোথাও কলকাতা পুরসভার অন্দরে। আরো আপডেট দেবে আমাদের প্রতিনিধি তনিষ্ঠার সঙ্গে রয়েছেন। একদম তাই। আর এই মুহূর্তে যে আপডেট আসছে, আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূলের ভাঙন সংক্রমণ এবার কলকাতা পুরসভায়। কেন বলছি, কারণ বড় চেয়ারম্যান তারাও পদত্যাগ করছেন দেবলীনা বিশ্বাসের পর, এবং এবার সুশান্ত ঘোষ তিনি চেয়ারম্যান পদে, বড় চেয়ারম্যান পদে ইস্তফা দিয়েছেন। অভিষেকের বাড়িতে নোটিশ বিতর্কে আপনারা জানেন আগেই পদত্যাগ দেবলীনা বিশ্বাসের, এবং কদিন আগেই 9 নম্বর বড় চেয়ারম্যানের পদে ছাড়েন কাউন্সিলর দেবলীনা। এবার 12 নম্বর বড় চেয়ারম্যান পদ ছাড়ছেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, আমরা বলছিল যে ইতিমধ্যে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কত আবেদন জানাচ্ছেন যে যারা কাউন্সিলর রয়েছেন তারা পথে নামুন, তারা ঝাঁপিয়ে পড়ুন, কিন্তু সে সমস্ত কিছু তোয়াক্কা না করে আমরা দেখতে পাচ্ছি যখন বিরোধীরা বৈঠক, যারা বিরোধী ছিল এতদিন, তারা যখন এবার বৈঠক ডাকছে সেখানে পৌঁছে যাচ্ছেন এই তৃণমূলের সদস্যরা। তাহলে এই তৃণমূলের ভেঙে ছাড়খাড় হয়ে যাওয়া কি সময়ের অপেক্ষা? দেখো, শুরু হয়ে গেছে সেই মুসল পর্ব বলা চলে, কারণ রেজাল্ট বেরোনোর পর থেকে, অর্থাৎ ভোটের ফলাফল বেরোনোর পর থেকে আমরা যা দেখছি খুব অদ্ভুত। আজকে আমরা দেখছি পুরসভার একাধিক বড় চেয়ারম্যান তারা তাদের পদ ছাড়ছেন, অ্যাকাউন্টস কমিটি থেকে তারা বেরিয়ে যাচ্ছেন, কেউ দায় নিতে চাইছেন না। অন্যদিকে আমরা উত্তর চব্বিশ পরগনায় পরপর পুরসভাগুলোতে দেখেছিলাম গণ ইস্তফা। আমরা দেখছি শুধু কাউন্সিলর না, সাংসদরা রয়েছেন, সেই সাংসদ বলছেন যে তিনিও দূরত্ব তৈরি করছেন, তিনি যা বলছেন তার দলবিরোধী কথা বলছেন। একদিকে বিধায়করা তারা চলে যাচ্ছেন বৈঠকে। কোন বৈঠকে? না, কল্যাণীর বৈঠকে যাচ্ছেন, কেউ দিলীপ ঘোষের ডাকা পশ্চিম মেদিনীপুরের বৈঠকে চলে যাচ্ছেন। ফলে বিধায়কদের একটা অংশ, কাউন্সিলরদের একটা অংশ, সাংসদদের একটা অংশ তারা বেসুরে গাইছেন
গতকালকে আমরা দেখলাম বিধানসভায় স্পিকারের ঘরের বাইরে সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো বিধায়কদের। ফলে তাহলে কি হচ্ছে, এই পুরসভাতেই কিন্তু সজল ঘোষ তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমরা 3 আছি 77 হতে সময়ের অপেক্ষা, কিন্তু আমরা সেই কাজ করবো না। অর্থাৎ তৃণমূল থেকে ভেঙেছে বিজেপিতে জয়েন করবে না, সেটা তারা কোনোভাবেই এই মুহূর্তে বলছেন না। তাহলে তারপর যেটা আমরা পরপর দিচ্ছি, তারক সিং বেসুরো কলকাতা পুরসভার, এখানে আমরা দেখলাম অরূপ চক্রবর্তী বেসুরো, সুশান্ত ঘোষ বেসুরো। অর্থাৎ এবার কিন্তু তৃণমূলের এই কলকাতা পুরসভার যে ঘর রয়েছে সেই ঘরের অন্দরে বিদ্রোহ এবং বিদ্রোহের পর আস্তে আস্তে বিভিন্ন কমিটি থেকে বেরিয়ে আসা এবং তারা তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করছেন, সেই বার্তা বিজেপি শিবিরে দিচ্ছেন, এখানেও দিচ্ছেন। একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে 9 নম্বর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত। দেবলীনা, আপনার কাছে জানতে চাইবো যে আপনিও চেয়ারম্যান পদ ছেড়েছেন, এরপর সুশান্ত ঘোষ তাকেও আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর বোর্ডের চেয়ারম্যান পদ ছাড়ছেন, অন্যদিকে গুরুত্বপূর্ণ পদ ছাড়ছেন অরূপ চক্রবর্তীও। আপনারা এখনো তৃণমূলে রয়েছেন, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পদ ছাড়াগুলো কিভাবে দেখবেন? মানে কোথাও কি একটা চাপা মানে টেনশন কাজ করছে, সেই কারণে দায়িত্ব ছাড়ছেন? না দেখুন, আমি আমার পদটা 19 তারিখ ছেড়ে দিয়েছি, সেটা আপনারাও টিভি চ্যানেলে দেখেছেন। আর এই যে দুজন আমাদের পৌরসভার প্রতিনিধি তারাও তাদের পদ ছাড়ছেন, সেটাও আমি এই এখন ফার্স্ট আপনাদের চ্যানেল থেকেই জানতে পারছি। আপনারা ফোন করলেন বলে আমি জানতে পারলাম, এবং আমি আমার মতামতটা সম্পূর্ণ একদম জানিয়ে দিয়েছি যে আমার যেই জায়গাটায় ভুল লেগেছে, অনৈতিক জিনিস চাপানো হচ্ছিল, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু এই সুশান্তদা বা আপনার অরূপ চক্রবর্তী ওনারা কেন ছাড়লেন সেটা আমি বলতে পারবো না। আর আমার কোনো সেই চাপের ব্যাপারটা ছিল হচ্ছে দলের দিক থেকে বলেই আমি ছেড়েছি। আমার সেই দিক থেকেই এটা মিল ছিল না মতামতের, সেই জায়গাটা আমার বিরোধ হয়েছে, তাই জন্য আমি ছেড়ে দিয়েছি আমার বড় চেয়ারম্যানের পদ। একদম দেবলীনা, আপনার পদ ছাড়ার বিষয়টা আমাদের কাছে একদম পরিষ্কার, কারণ আপনি বারবার পরিষ্কার করেছেন। কিন্তু আপনি এখনো তৃণমূলে রয়েছেন, মানে তৃণমূল কংগ্রেস এখনো ছাড়েননি। কিন্তু যদি এই সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ মুখগুলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দায়িত্ব থেকে সরে যায়, তৃণমূলের ভিতরে কি কোথাও একটা আত্মবিশ্বাসে ভাঙন ধরে? দেখুন না, আপনি যেটা বলছেন আমি তৃণমূল কংগ্রেস ছাড়িনি বা তৃণমূল কংগ্রেসে আছি কিনা, আপনি প্রথম দিন যেটা আমার দেখেছেন পদত্যাগ, সেখানে আমি পরিষ্কার করে একটা জায়গায় উল্লেখ করে দিয়েছিলেন, একটাই যে লাইন লেখা ছিল যে চেয়ারম্যান পদ আমি ছেড়েছি, কিন্তু আমার পৌর প্রতিনিধি হিসেবে আমি সাধারণ মানুষের জন্য কাজ করব, সেই জায়গাটা আমি ক্লিয়ারলি স্টেটমেন্ট একদম লিখেই দিয়েছিলাম। কেননা বর্ষা আসন্ন আছে, আর মানুষ জনপ্রতিনিধিকে নির্বাচিত করে 5 বছর তাদের পরিষেবা দেওয়ার জন্য। আমাদের এই বোর্ডটা এখনো কন্টিনিউ চলছে, সেই জন্য আমি যতদিন বোর্ড আছে আমি কাউন্সিলর হিসেবে কাজ করব সেটাও লিখেছি। এবং আপনি দেখেছেনও বোধহয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে একটা দলীয় বৈঠকও দেখেছিলেন, আমি কিন্তু সেই বৈঠকে কিন্তু যাইনি। আমাকে ফোনও করা হয়েছিল, আমাকে জানানোও হয়েছিল যাওয়ার জন্য, বারবার বলা হয়েছিল, হোয়াটসঅ্যাপও করা হয়েছে, কিন্তু আমি সেই মিটিং অ্যাটেন্ডও করিনি, আমি একদম যাইনি। একদম অনেক পরিষ্কার হয়ে গেছে আপনার বক্তব্য আমাদের কাছে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। সজল দা, দেবলীনা বিশ্বাস তিনি ছাড়লেন 9 নম্বর বড় চেয়ারম্যানের পর। এবার দেখছি সুশান্ত ঘোষ এবং অরূপ চক্রবর্তীও তারাও গুরুত্বপূর্ণ পদ মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ছেড়ে দিচ্ছেন। স্বাভাবিকভাবে আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন? মানে কোথাও রাজ্যে যে ভাঙনটা ছিল সেটা কলকাতা পুরসভার অন্তরেও গেল, বিধানসভার ঝড় কি সামলাতে পারছে না তৃণমূল কংগ্রেস? না না, এসব খবর হওয়ার জন্য এসব করছে, আসলে খবর হওয়ার জন্য এসব করছে। যদি ছাড়ার থাকে তাহলে কাউন্সিলর পদ ছাড়ুন, তৃণমূল ছাড়ুন। আপনি মরার চুল কেটে কি আর মরার ওজন কমানো যায়? যা দুর্নীতি করেছে, যা পাপ করেছে, যা অন্যায় করেছে, হ্যাঁ, তারা যদি মনে করে যে আমি 2টো পদ ছেড়ে দেবো, হ্যাঁ, কিন্তু তাতে করে আমার সব পাপ ক্ষয় হয়ে যাবে, সেটা তো সঠিক কথা না, এটা ভুলভাল কথা। এরা ওই চুল কামিয়ে মরার ওজন কমানোর চেষ্টা করছে, পাপ ক্ষয় হবে না। ধন্যবাদ। তৃণমূলের ক্রমশ বিদ্রোহ কিন্তু মাথাছাড়া দিচ্ছে এবং ডালপালা ছড়াচ্ছে। এবার বেসুরো কলকাতা পুরসভার নিকাশি বিভাগের মেয়র পরিষদ তারক সিং। দল ক্ষমতা হারাতেই ঘরে ঢুকে গেছে তাবর তাবর নেতা, বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। একই সঙ্গে বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারীর ভূমিকারও বড় যে প্রশংসা শোনা গেল তারকের। দুটি বৈঠক, মেয়র পরিষদ নিয়ে কনফিডেন্সিয়াল বৈঠক, দুটো বৈঠকেই অনুপস্থিত থাকলেন কেন? হারার পরে রাজনৈতিক দলের কাজ হচ্ছে তাদের পাশে গিয়ে কর্মীদের পাশে দাঁড়ানো। 65টা লোককে নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী সারা রাজ্য ঘুরে ঘুরে যেখানেই অত্যাচার সেখানে গিয়ে পৌঁছেছে। মিটিং করতে দেওয়া হয়নি, হাইকোর্ট থেকে অর্ডার নিয়ে মিটিং করেছে। আর আমাদের
নির্বাচনে পরাজয় হওয়ার পরে আমাদের দলের কোনো নেতা নেত্রী আমাদের সাথে কোনো যোগাযোগই করেনি। 80টা MLA, 42টা MP আমাদের, তাবৎ নেতা টিভিতে কি বড় বড় কথা বলতো, তাদেরও আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউন্সিলররা আতঙ্কিত। তাহলে এই অবস্থার মধ্যে যদি আমাদের নিজেদের লড়াইটা আমাদের নিজেদের করতে হয়, তাহলে আমি ওই মিটিংয়ে যাব কেন? যাব না। কোনো নেতা নেত্রীর কাছে আর যাব না, যারা আমাদের খোঁজই নেয় না। আমার মিটিংয়ে না যাওয়ার কারণটাই তো এইটা, কেউ তো মুখ খুলবে, কি হবে? আমাকে বলবে তুমি পার্টি থেকে বহিষ্কার, আর বয়ে গেছে। আমাকে তো পার্টি দেখছে না আজকে। মমতা ব্যানার্জি তৈরি হয়েছে আমাদের সব কর্মীদের সমর্থনে। তার একটা লড়াকু একটা ইমেজ ছিল, লড়াই করে এখানে এসেছিল। কিন্তু এই 15 বছর ক্ষমতায় থাকার পর হেরে গিয়ে আমাদের কর্মীদের ফেলে দিয়ে সে আজকে তার বাড়িতে MIC-দের মিটিং ডাকছে, কনফিডেন্সিয়াল মিটিং আজকে ছিল, যায়নি। তো ওখানে কি হবে? অধ্যাপক রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই কি মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টু বাবু, একজন কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, দলের সবকটা স্তর থেকে কিন্তু আক্রমণ ধেয়ে আসছে এবং প্রত্যেকটা আক্রমণের অভিমুখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। তৃণমূলে ভাঙনটা তার মানে তার ঢেকে রাখা যাচ্ছে না, চেপে রাখা যাচ্ছে না, ক্রমশ প্রকট হয়ে যাচ্ছে। এটাই স্বাভাবিক। ন্যায় নীতিহীন একটি দল শুধুমাত্র ক্ষমতায় থেকে টুপাইস করে খাওয়ার জন্য মমতা ব্যানার্জিকে ঘিরে একটা মৌতার তৈরি করেছে। এটা আজকে যে ভাঙনগুলো দেখছো, আজকে যে একটার পর একটা অভিযোগগুলো দেখছো, ঠিক এই অভিযোগগুলো ভোটে জেতার পরে কিন্তু শুনতে পেতে না তারক বাবুদের কাছ থেকে। আসলে এই অভিযোগের মানে একমুখীকরণটা মমতা এবং অভিষেক মুখা হওয়ার পিছনে একটা পলিটিক্যাল কৌশল কাজ করছে। এই কাউন্সিলররা এরা কিন্তু জনগণের কাছে অনেকেই ক্রিমিনাল, অনেকেই টার্গেট। ফলে এই টার্গেট থেকে বর্তমান শাসক দলের রোষানল থেকে কিছুটা পিঠ বাঁচানোর জন্য এটা একটা কৌশল নিয়েছে। যত মমতাকে আক্রমণ করবে, যত তৃণমূলের বিভিন্ন ধরনের অপকীর্তি এখন তারা বাইরে বের করবে, তত তাদের মনে হতে পারে শুভেন্দু বাবুর অনেক গুণগান গাইবেন, বিরোধী নেতা থাকাকালীন তিনি এই করেছেন ওই করেছেন। এটা করে আলটিমেটলি তারা তাদের একটা স্বচ্ছ ভাবমূর্তি, তারা ভালো, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা না নেয় সরকার, জনবিক্ষোভ যেন আশ্রয় না পড়ে, এসব অনেকগুলো চলছে। আমি বলছি না মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি। আপনার কাছে এই মুহূর্তে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, দেবলীনা বিশ্বাসকে দিয়ে শুরু হয়েছিল, তারপরে একে একে সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী, তারা গুরুত্বপূর্ণ পদগুলো ছাড়ছেন। তালিকায় সর্বশেষ নবতম সংযোজন তারক সিং, তিনি বলছেন আমরা ছিলাম বলে মমতা ব্যানার্জি হয়েছেন, দল এখন আমাদের দেখছে না, তাড়ালে আমার বই গেছে। আমি বলতে পারবো না, এই বিষয়ে আমাদের জ্ঞান খুব সীমিত। বিজেপি কখনোই কারুর জানলা দিয়ে উকি মেরে তার পারিবারিক বিষয়ের উপরে নজরদারি করে না। তবে মুসল পর্ব যে একটা চলছে এটা আমরা ভালোই বুঝতে পারছি, সাধারণ মানুষও বুঝতে পারছে। যেটা চিন্তার, বেহালা অঞ্চলে একটি মন্দির, একাধিক মন্দির বিভিন্ন সময় দখল করে নেওয়া হয়েছিল। যারা সেখানকার সেবায়েত তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এমনকি তারা ঢুকতে গেলে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল। দলের কাছে এই ধরনের, আমাদের যারা দলীয় কর্মী তাদের কাছে বারবার এই ধরনের আবেদন এসেছে যে এগুলোকে সামলানোর কথা। যারা করছিলেন তাদের মধ্যে ওই এলাকার লোকাল কাউন্সিলরও ছিলেন এবং তাদের আত্মীয় স্বজন যারা কাউন্সিলর তারাও ছিলেন। তো এই ব্যাপারটাকে বন্ধ করা দরকার। এই মুহূর্তে কে রিজাইন দিচ্ছেন তার থেকেও বড় কথা এখনো পর্যন্ত তারা কি কি অন্যায় করছেন সেটা দেখতে হবে। এটা জেলায় জেলায় চলছে। বারুইপুরে গতকাল বারুইপুর হাসপাতালে রোগী কল্যাণ কমিটির মিটিং হয়ে গেল, যেখানে রোগী কল্যাণ কমিটি কিভাবে রইলো, কারা রইলো, সবাইকে ডাকাও হলো না। যারা এটা করছেন সেটার দিকেও আমরা নজর রাখছি, আশা করি প্রশাসনও নজর রাখবে। করতে চাইবো যে এই যে চেয়ারম্যান কাউন্সিলরদের পদ ছেড়ে যাওয়া, এটা তো সাধারণ মানুষের পরিষেবার সঙ্গে সরাসরি জড়িয়ে রয়েছে। এই বিষয়টা সলভ মানে নিশ্চয়ই আপনারা কোনো নজরে রেখেছেন যাতে সাধারণ মানুষকে সমস্যায় না পড়তে হয় এই মুষল পর্বের জেরে। না না, সেটা তো পড়া উচিতই নয়, কিন্তু কথা হচ্ছে যে পরিষেবা শব্দটিতে পেট কাটা মূর্ধন্য থাকলেও সাধারণ মানুষের কাছে সেবাটি দন্তের সহায়তা গিয়ে
হয়ে মানে পৌঁছানো প্রয়োজন, সেটা তো কখনো হয়নি। তার বদলে এক্সটর্শন চলেছে। কার বাড়িতে একটুখানি দুটো ইট পেতেছে, কে কোথায় এক ঝুড়ি বালি ফেলেছে, তাই নিয়ে সেখান থেকে টাকা তোলানো হয়েছে। এবং বাকি পরিষেবার কথা ততই বছর। কলকাতা পৌরসভার পরিষেবা নিয়ে যথেষ্ট অভিযোগ আছে, বহুদিন ধরেই আছে। বেশ। সুতরাং এরা থাকলেই বা কি, এরা গেলেই বা কি। ধন্যবাদ।